বন্ধুরা, সকালে ক্লিপিংসটা কেমন লাগলো? আপনাদের যে ক্লিপিংসটা দেখালাম ওটার সাথেই কিন্তু আমাদের সকালটা শুরু হয়েছে। আর তারপরে দেখা যাচ্ছে কিন্তু এই এখন সকালবেলা 7:15 বাজে, আমরা উঠে পড়েছি অনেকক্ষণ আগে আর বেরোবো এখান থেকে। এবার একটু অ্যাকচুয়ালি প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে এখানে আসার পর দাদাদের সাথে কথা বলে। তো ওনারা বললেন যে সিংসোর ব্রিজ যদি যেতে হয় না, তো সিংসোর ব্রিজ থেকে কিন্তু ঘুরে আবার পেলিং হয়ে আমাদের যেখানে যাওয়ার যেতে হবে। তো সকালবেলা উঠে তো এখন কিছু কাজ নেই, শুধু কাঞ্চনজঙ্ঘা দেখা আর ঘোরা ছাড়া, তাই ভাবলাম বেরিয়ে পড়ি, প্রথম সিংসোর ব্রিজটা ঘুরে আসি। এখান থেকে সিংসোর ব্রিজটা ঘুরে দেন পেলিং ব্যাক করবো, করে একটু টিফিন করে তারপর স্কাই ওয়াক যাবো। আর তারপর যেখানে যেখানে যে মানে টুরিস্ট স্পট গুলো আছে সেগুলো ভিজিট করবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো এবার মোটর ব্লগিং সেটআপে গিয়ে দেখা হচ্ছে। আর সবার আগে দরকার বাইকটা কোল্ড স্টার্ট করা, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা, রাত্রিবেলা মোটামুটি 5 ডিগ্রি মনে হয় নেমেছিল। তো এবারে দেখি বাইকটা স্টার্ট করি, দেন তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে, চলো। তো মোটর ব্লগিং সেটআপে আবার চলে এলাম। এখন বাজে 7:41। তো এখান থেকে আমরা যাচ্ছি সিংসোর ব্রিজের জন্য। সিংসোর ব্রিজটা ঘুরবো, ঘুরে দেখে টেকে নিয়ে এসে তারপর আবার ব্যাক করবো কিন্তু এই পেলিংয়ে। তো চলো রাস্তায় যেতে যেতে এবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা মিডল পেলিংয়ে রয়েছি। মিডল পেলিং থেকে আমরা কিন্তু চলে এলাম এই মানে মেন মোড়টা আর কি, যেখানে আই লাভ পেলিংটা আছে। এখান থেকে ডান দিকে হেলিপ্যাডের রাস্তা, আর আমাদের এই বাঁ দিকের রাস্তাটা ধরে নিতে হবে। এটাই কিন্তু আপনার যাচ্ছে হলো তোমাদের যাচ্ছে এর দিকে, ওরা ঠান্ডায় কথা আটকে যাচ্ছে, সিংসরের দিকে। রাস্তাটা স্টার্ট হওয়ার পর থেকে কিন্তু শুধু ঢালান, একদম দেখে সাবধানে গিয়ারে রেখে একদম মানে ইঞ্জিন ব্রেকিংয়ে ধরে 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 এক্সিলেটর রেখে রেখে কিন্তু নামতে হবে, কারণ এরপর এখান থেকে ফিরে এসে উঠতে হবে আমাদের স্কাই ওয়াকে। যদি বাবারে, রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ পুরো ঢালান, শুধু নামছে, মানে ফেরার সময় আমাদের রাস্তাটায় পুরো চড়াই করে উঠতে হবে আর কি। তো ধরে কিছু দূর আসার পর একটা ন্যারো স্পেস পড়ে, একদম সরু রাস্তাটা, কিছুটা বাউন্ডারি দেওয়া আছে। এইখান থেকে সিনারিটা দেখো, ঠিক মনে হচ্ছে যেন সেই জুরাসিক পার্কের মনে হচ্ছে না, সেই উপর থেকে মানে যখন সেই হেলিকপ্টারগুলো নামছিল ঠিক ওরকম, দুদিক দিয়ে পাহাড়, পেছনে আরেকটা পাহাড়, মাঝে জয়েন্ট এসছে। আর এই দেখো এরকম সাইডে কিন্তু রেলিং দেওয়া নেই, খাদ রয়েছে। তো একদম দেখে সাবধানে চালাবে, কারণ তোমার অপোজিট দিয়ে যারা আসছে, যারা এখানকার লোকাল লোক, যারা ট্যুরিস্টদের গাড়ি চালায় বা লোকাল গাড়ি চালায়, তারা কিন্তু তাদের নিয়ম একদম মেনে গাড়ি চালায়। মানে পাহাড়ের রাস্তায় নিয়মই কিন্তু হলো নিজের নিয়ম, যেভাবে চালানো উচিত সেভাবেই চালাতে হবে, তার বাইরে গেলে কিন্তু তখন অসুবিধা হয়ে যায়। রাস্তা দিয়ে কিন্তু চোখ সরাবে না। এই দেখো, এটাই যতদূর সম্ভব মনে হয় ছাঙ্গে ওয়াটারফলস। ওফ, দেখতে পাচ্ছ ওই উপর থেকে ওয়াটারফলসটা নামছে। দাঁড়াও তোমাদের সামনে দাঁড়িয়ে দেখাচ্ছি, কিন্তু রাস্তাটা এখানে একটু খারাপ আছে, একটু অফরোডিং আছে এখানটায়। ঘুরতে আসবো, অফরোডিং করবো না তাই কখনো হয়? হোয়াট আ বিউটি! রাস্তা দিয়ে যেতে যেতে যদি এরকম চোখের সামনে আর ক্যামেরায় ধরা পড়ে, কি অপরূপ না লাগে জিনিসটা দেখতে। দাঁড়াও এখানটা দাঁড়াই আগে। এই দেখো, এই উপর থেকে কিন্তু ওই উপর থেকে কিন্তু নামছে জলটা। আমি যদি খুব ভুল না হয় এটাই মনে হয় ছাঙ্গে ওয়াটারফলস। ও হোয়াট আ বিউটি! তো চলো সামনের দিকে এগিয়ে যাই, ফেরার সময় এটা আরেকবার তুলবো। ওহো, এখানে আবার ওয়াটার ক্রসিং আছে। সবই করে নিলাম এই বাড়িতে। ও হো, ওয়াও 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 ওয়াও! রাস্তা দিয়ে আস্তে আস্তে এরকম একটা জায়গা পেলাম, দেখো এখান থেকে রকফল হয়েছে। ও, জায়গাটাও খারাপ, যতটা সম্ভব তাড়াতাড়ি এখান থেকে ক্রস করে যাই। রাস্তাটা একদম ন্যারো, বুঝতে পারছো? দেখো বাঁদিকে আর এদিকে এরকম দেখো ল্যান্ডস্লাইড হয়েছে। আরে বাবা রে, এই জায়গাগুলো তাড়াতাড়ি ক্রস করে যাওয়াটা খুব বেটার, রিস্কি থাকে না খুব। যারা লোকাল তারা ভালো জানে যে কখন কিরম কি হয় না হয়, আমাদের পক্ষে কিন্তু তাড়াতাড়ি ক্রস করে যাওয়াটাই বেটার। আবার এই ঢালান শুরু হলো। ওই রাস্তা ধরেই কিছু দূর আসার পর এরকম একটা আয়রন পুল পাবে, মানে লোহার ব্রিজ পাবে। আমি লোহার ব্রিজটা জাস্ট দাঁড়াচ্ছি।
আয়রন পুলটা থেকে এই আয়রন পুলটার উপরে দাঁড়িয়ে এই এরকম জাস্ট ভিউ পাওয়া যায়। ওফ, অসাধারণ লাগছে এখান থেকে। এই নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর এখানে মোটামুটি টান আছে কিন্তু, আর এই দিক দিয়ে গিয়ে এই চলে যাচ্ছে এদিকে। আয়রন পুলটা 2 মিনিট দাঁড়ালাম, এবার এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দেখো আয়রন ব্রিজ থেকে পেরিয়ে এসে এটাই কিন্তু গুগল ম্যাপ রাস্তা দেখাচ্ছে সিংসর ব্রিজ যাওয়ার জন্য, কিন্তু সামনে রাস্তা পুরো ভেঙে চলে গেছে, কোনো রাস্তা নেই সামনে। এখানে এই সামনেটা, এই যে সামনেটা যাচ্ছে, সামনেটা গিয়ে কিন্তু রাস্তা ওখানে শেষ, পুরো ভেঙে গেছে। ভুল রাস্তায় তো আসেনি, ম্যাপ তো আমাকে এটাই দেখাচ্ছে, উত্তরে ডেন্টাম এগুলোই দেখাচ্ছে এখান দিয়ে। ঠিক আছে চলো ঘুরি আগে গাড়িটা, তারপর দেখছি কোন দিক দিয়ে যাওয়া যায়। ব্রিজের আগেই এখানে একজনের সাথে কথা হলো, এখানেতে গাড়ি যাবার এই রাস্তাটা কিন্তু ভেঙে গেছে এখন, ঠিক আছে? তো এই সামনে দিয়ে ঘুরে যেতে বলছে, তো সামনের দিকে এগিয়ে যাই, মানে কোনখান থেকে আবার ব্যাক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে জিজ্ঞাসা করিনি दादा। सिंगसौर ब्रिज जाना है, ऊपर से मतलब यहाँ से कहाँ से जाओ? ऊपर से चल के ना हाँ ऊपर से नीचे हाँ, ओ, फाटक। अच्छा, फाटक से जाना पड़ेगा। अच्छा, ডান দিকের এই রাস্তা দিয়ে পেলিং থেকে এসে আমরা কিন্তু এই নিচের রাস্তা ধরেই চলে গিয়েছিলাম ডেন্টাম হয়ে সিংসোর দিকে যাওয়ার জন্য, কিন্তু তো ওখানে গিয়ে রাস্তাটা পুরোপুরি ভাঙা। এখান থেকে এসে ব্যাক করে এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই রাস্তাটা ধরে কিন্তু এখন যাওয়া যাবে না, কারণ রাস্তা পুরোপুরি বন্ধ আছে, মানে ভেঙে চলে গেছে ল্যান্ডস্লাইডে। পেলিং থেকে দিক থেকে সোজা এসে এইরকম দেখবে একটা বোর্ড দেওয়া আছে ওয়ে টু ডেন্টাম বলে, এই রাস্তাটা ধরেই কিন্তু সোজা এখন ভায়া ডেন্টাম হয়ে যেতে হবে সিংসোরের দিকে। তাহলে চলো সামনে এগোই, এবার তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কন্ডিশন রাস্তার। নিউট্রালে দিয়ে রেখেছি, দিয়ে রেখে আস্তে 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 করে নামছি, শুধু ব্রেক মেরে মেরে। ওহো, হোয়াট আ বিউটি! নদীর পাশ দিয়ে রাস্তা, সামনে একটা গাড়ি আসছে, ওনাকে জিজ্ঞাসা করি যে বাইক যাবে কিনা এখান দিয়ে, তাহলেই সামনের দিকে এগোবো। বাট এটাও বেশ সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আরে জিজ্ঞাসা করিনি এখান থেকে, কারণ এনারা সব থেকে ভালো বলতে পারবেন, ভালো গাইড করতে পারবেন এনারা যে বাইক যাবে কি যাবে না। बाइक जाएगा इस रास्ते से? रास्ता ठीक है? रास्ता ठीक नहीं है बार तो बाइक जा सकता है ना? यही सिंगसौर जा रहा है ना, सिंगसौर ब्रिज? आगे जाके मेन रास्ता मिलेगा, अच्छा तो ऊपर जाके ठीक से अंदर। ओके, अच्छा मैं एक बात पूछ रहा हूँ, मतलब रिटर्न मुझे पेलिंग ही जाना है, तो मुझे कि इस रास्ते से ही जाना पड़ेगा? ओके ओके ठीक है, थैंक यू। নদীর পাশ দিয়ে যাচ্ছি, রাস্তার অবস্থা দেখো। একে তো পুরো পাথর ভর্তি রাস্তা, পুরোটা অফ রোড, তার সাথে স্লিপারি। ও এসছি যখন জয় তো করতেই হবে। যাক, থ্যাঙ্কস টু বাবি, বাবি নেবে বললো না, যাবো এখান দিয়ে, এসছি যখন যাই। চলো, যা হবে দেখা যাবে। সেরকম যদি লেট হয়ে যায় এখান থেকে ফেরার সময়, ব্যাক করার সময় আর কি, তাহলে কিন্তু স্কাইওয়াক দেখছি কি হয়। স্কাইওয়াক ভাবছি আজকে ঢুকবো না, স্কাইওয়াক কালকে সকালবেলা দেখে তারপর 9টা 9:30 সময় এখান থেকে বেরোবো। ওরে বাবা রে বাবা, রাস্তার কি অবস্থা, এটা পুরো স্লিপারি। ও মাই ডগ। একদম আস্তে আস্তে ক্রস করতে হবে গো, ধার দিয়ে। দেখেছো রাস্তার অবস্থা দেখো। সিংসোর ব্রিজ যদি তোমরা পেলিং থেকে আসো, খুব সাবধানে আসবে, কারণ প্রচণ্ড রিস্কি রাস্তা। আমি রাস্তার অবস্থা দেখিয়েই দিচ্ছি।
ফার্স্ট গিয়ারে গাড়ি রেখে আমি আস্তে 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 করে গাড়ি কিন্তু তুলছি উপরের দিকে। গাড়ি পেছনে বসে আছে। আসার পর আবার কিন্তু এরকম ওয়াটার ক্রসিং। ধার দিয়ে যাই। আরে বাবা রে, কনকনে ঠান্ডা জল গো, পাটা ভিজে গেল। বাপরে বাপ, ও মাই গড। যাক, চ্যানেলের ফার্স্ট ভিডিওতে এইটুকুনি বলতে পারি, আমার নিজেরও মনে হচ্ছে রাইড অ্যান্ড থ্রিল দিয়েছি, রাইড তো করছি, থ্রিল কিন্তু পাচ্ছি। এ দেখো নদীর এভাবে বয়ে যাচ্ছে, তার মাঝখান দিয়ে রাস্তা। ও ও সব থেকে বড় কথা, ফেরার সময় আবার এই রাস্তা দিয়ে ফিরতে হবে। ও ভাবি, জলটা দেখেছো, পুরো নীল। রাস্তা দুদিকে গেছে। এই দাদাকে জিজ্ঞাসা করি যে সিংসোর কোথা দিয়ে যাওয়া যাবে। দাদা, সিংসোর ব্রিজ শোনাই নেই দিয়া। सिंगसौर ब्रिज, सिंगसौर ऐसे जाइए, वो रास्ता मिलेगा, वो बगल में। मेन रोड मिल जाएगा यहाँ से जाके। ओके ঠিক আছে, এটাই রাস্তা। এখান থেকে বাঁ দিক নিতে হলো আমাদেরকে। ও ও ওয়াটার থ্রিল, ওয়াটার থ্রিল। এরকম বলতে একটা আয়রন ব্রিজ গেছে, এটা লোকেদের পার হওয়ার জন্য, মানে হেঁটে পার হওয়ার জন্য। তবে ডেন্টামের কাছে রাস্তাটা ভেঙে যাওয়ার জন্য এতটা কিন্তু অসুবিধা হচ্ছে, এতটা ঘুরে যেতে হচ্ছে। কিন্তু ডেমটাম দিয়েই চলে যাওয়া যায়। ডেমটামের আগে অবধি কিন্তু রাস্তা খুব ভালো ছিল। এক দু জায়গায় এই ওয়াটারফলস জায়গাটা একটুখানি খারাপ ছিল, একটা ওয়াটার ক্রসিং ছিল, আর ওদিকে হলো তোমার ওই এক জায়গায় একটু ল্যান্ডস্লাইড হয়েছিল, বাকি কিন্তু রাস্তা খুবই ভালো ছিল। ও দেখো, এই রাস্তা ধরে আমরা এসছি, এটাই এখন যাবার রাস্তা। পেলিং কানেক্ট করছে কিন্তু এই রাস্তাটাই, ঠিক আছে। আর এদিকে এই যে রাস্তাটা দেখছো না, এই রাস্তাটাই কিন্তু ভেঙে গেছে। যে আয়রনপুল থেকে যেখান থেকে দেখালাম রাস্তাটা, এখান দিয়ে এলে কিন্তু একটুখানি ছিল। এই রাস্তাটা ভেঙে গেছে, ল্যান্ডস্লাইডিং হয়েছে। এখানে জিজ্ঞাসা করলাম, এই দোকানে চা খেলাম, তো উনি বললেন যে মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে রাস্তা চালু হয়ে যাবে, ওখানে কাজ শুরু হবে, রাস্তা চালু হয়ে যাবে। তো সেই কারণের জন্য গুগল ম্যাপে এই রাস্তা দেখাচ্ছেও না, আর এদিক দিয়ে কিন্তু আসতে হচ্ছে। তাহলে মানে সিংসোর ব্রিজ এলে খুব সাবধানে দেখে শুনে এসো, বা টাইম নিয়ে এসো হাতে, ঠিক আছে। আমরা যখন এসে পড়েছি, ফিরবো না এখান থেকে, সিংসোর ব্রিজটা দেখেই তারপর আবার এই রাস্তা ধরেই কিন্তু ব্যাক করবো। চলো, সামনে সিংসোর ব্রিজ গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ দেখো, গাড়িগুলো আসছে এখান থেকে। হ্যাঁ দেখো, গেজিং যাবে। এই দেখো, ওদের কিন্তু এই রাস্তাই ধরতে হচ্ছে, এদিক দিয়ে আর কোনো রাস্তা নেই। রাস্তাটা পেরিয়ে আসার পর কিন্তু রাস্তা ভালো, একদম মানে মোলায় মাখন রাস্তা। ওই রাস্তা যেরকম পাহাড় পর্বত যেন সব পেরিয়ে এসছি মনে হচ্ছে। সব থেকে বড় ঘটনা হলো, কালকে রাত্রিবেলাতে আমরা হাঁটতে বেরিয়েছিলাম একটুখানি, মানে মিডল পেলিং আমাদের হোটেল থেকে হেঁটে একটুখানি উপর দিকে উঠছিলাম আর কি। তো উঠে যেখানে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, আই লাভ পেলিং, ওইখানে দাঁড়িয়ে একটা দোকানে, মানে ওখানে পুলিশের একটা চক আছে, ওখানে দাঁড়িয়ে দেখছি আর কি, ক্যামেরাতে কাজ ফাজ ওরা করছিল, দাঁড়িয়ে জাস্ট একটু দেখছিলাম। তো ওইখানেতে একজন লোকের সাথে দেখা হলো এক্সপালস নিয়ে, উনি উত্তরে যাচ্ছিলেন। উত্তরে যেতে গেলে কিন্তু ডেন্টাম হয়ে এই রাস্তা ধরেই আসতে হবে। তখন রাত্রিবেলা, তখন সন্ধ্যেবেলা ওই 6:30 সাড়ে 6টা বেজে গেছে, উনি তখন ওই রাস্তা ধরে উত্তরে যাচ্ছেন। মানে চিন্তা করতে হচ্ছে রাত্রিবেলাতে উনি যে গেছে, উনি যে কীভাবে গেছে, মানে ভগবান করুক ভালোভাবে সুস্থভাবে উনি পৌঁছে যান। এই রাস্তা দিয়ে রাত্রিবেলা আসা টু টাফ। ওফ, বারাসাত থেকে আসছিলেন, WV26 নাম্বার ছিল ওনার, উনি বারাসাত থেকে আসছিলেন, উনি উত্তরে যাবেন, ওখান থেকে উনি ট্রেকিং করবেন।
ভালো রাস্তা উপভোগ করে নিই, আবার ওই রাস্তায় ফিরতে হবে। তাই চলো একবারে সিংসোর ব্রিজে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, লেখা আছে ওয়েলকাম টু সিংসোর ব্রিজ। এই রাস্তাটা এরকম নিচের দিকে নেমে যাচ্ছে, মনে হচ্ছে তো এটাই। হ্যাঁ ঠিক, রাইট। এই দেখো আমরা পৌঁছে গেছি। এই হলো আমাদের সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজ, সিংসোর। অ্যাট লিস্ট এখানে এসে পৌঁছলাম। ও, এখান থেকে ভ্যালিটা যা মানে দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে। এই ভাবি হেঁটে হেঁটে যাচ্ছে দেখার জন্য। এখান থেকে নিশা দেখলেই তো ভয় লাগছে। ওই উপরেও কিন্তু লোক থাকে, দেখা যাচ্ছে। বাপরে বাপ, এর উপরেও আবার চড়াই। আবার ওখানে কিছু কিছু জায়গায় না ধাপ কেটে কেটে, এটাকে কাসকেড বলে, মানে ধাপে ধাপে চাষ হয়। ওখানে কিন্তু ধাপ ধাপ কাটা রয়েছে, মানে চাষ হচ্ছে আর কি। ওয়াও, গ্রেট। হ্যালো বন্ধুরা, থাম্বেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে পেলিং থেকে সিংসোরের ভিডিওটাই এখানে রয়েছে। থার্ড দিনে কিন্তু আমরা পেলিং থেকে সিংসোর ছাড়াও মানে স্কাইওয়াক রাফটেন সুইচ বাদে বাকি যে সাইট সিনগুলো আছে, ডিম্বি ওয়াটারফলস, ডিম্বি ওয়াটার গার্ডেন, দারাম ভ্যালি, তারপর খিচিবেরি লেক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এগুলো সবকটাই কিন্তু আমরা গিয়েছিলাম মানে এই সিংসোর থেকে পেলিংয়ে ফিরে তারপরেতে। অ্যাকচুয়ালি এইটা যদি একসাথে দিতাম না ভিডিওটা অনেকটা বড় মানে লং হয়ে যেত। তো সেই কারণে শুধু সিংসোর আর তার থ্রিলিংটাই তোমাদের এই মানে এই পার্টে রেখে দিলাম তোমাদের জন্য। আর এর পরের যে পার্ট আসবে, এর পরের পার্টে কিন্তু এই থার্ড দিনেরই মানে বাকি যে সাইট সিনগুলো করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। আর যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের এই লাইক সাবস্ক্রাইবই কিন্তু পরবর্তীকালে আমাদের ভিডিও বানাতে আরও এনার্জি দেবে। তাহলে চলো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।